হাই! আগের দিন আমার ছেলের এই টি-শার্টটা পোস্ট করতে আপনাদের অনেক কোয়ারিজ ছিল। বিশেষ করে টি-শার্টের ওপর আমি এরকম করে ছবি কি করে আঁকলাম। আজকের কাজে আমাকে হেল্প করেছে ChatGPT। এইবার ঠিক এই জায়গাতে আপনাকে প্রম্পটটা লিখতে হবে। আপনি স্পিকার ইউজ করতে পারেন। তবে স্পিকার ইউজ করলে কিন্তু প্রচুর স্পেলিং মিস্টেক হবে। আপনি সেগুলো হাতে টাইপ করে ঠিকঠাকও করে দিতে পারেন, আবার এরকমও রেখে দিতে পারেন। আগে যদি জানতাম এটা নিয়ে আমাকে ভিডিও বানাতে হবে, তাহলে অবশ্যই আমি বানানগুলোকে আগেই ঠিকঠাক করে দিতাম। তো যাই হোক, নির্দেশনা দেওয়ার পরেই দেখবেন ChatGPT থেকে বিভিন্ন ধরনের কোয়েশ্চেন করছে যে কি কালার বা কি এলিমেন্ট আপনি চান ওই ছবিটার মধ্যে। সেগুলোকে আপনার মনের মতন করে ঠিকঠাক ভাবে দিতে পারলেই কিন্তু ওরা ছবি রেডি করে দেবে। তো অনেকগুলো ছবির মাঝখানে এই ছবিটা আমার কাছে ভালো লেগেছিল। তবে একটা জিনিস দেখেছি, একটা ছবি তৈরির জন্য অনেক সময় লেগে যায়। যাই হোক, এই ছবি কিন্তু সরাসরি গ্যালারিতে আসে না, তার জন্য কিন্তু আপনাকে আলাদা করে ডাউনলোড করতে হবে। পার্টিকুলার এই কাজটার ক্ষেত্রে আমার ছবিটা একটু মিরর ইমেজ চাইছিলাম, তো সেই কারণে আমি ইনশটের মাধ্যমে যে ছবিটা আমি ডাউনলোড করলাম ChatGPT থেকে সেটাকে মিরর ইমেজ করে নিয়েছিলাম। তারপর ছবিটাকে ঠিকঠাক জুম করে, মানে যেরকম সাইজ আমি সেভ করতে চাইছি সেরকম ভাবে করে নিয়ে এই ইনশট থেকে ছবিটাকে আমি সেভ করে নিয়েছিলাম। এরপর কাজের সুবিধার্থে এটাকে আমি পিসিতে ওপেন করেছিলাম, আর তার উপরে গেঞ্জিটা এভাবে রেখে ঘরের লাইটটা অফ করলেই দেখবেন বাকিটা লাইট টেস্টিং পদ্ধতির মতন। অনেক সময় গেঞ্জিটা মোটা হলে বা অন্য কোনো কালার হলে হয়তো লাইট টেস্টিং এ আলো নাও দেখা যেতে পারে, সেক্ষেত্রে কিন্তু আলাদা একটা পেপারে এঁকে নিয়ে কার্বন পেপার দিয়ে ছাপিয়ে নেবেন। কম্পিউটার না থাকলে ফোন থেকেও কিন্তু এটা হবে। তার জন্য আপনাকে একটা ভিডিও দেখতে হবে, সেটা হলো আমার ইউটিউব চ্যানেলের টুকিটাকি টোটকা যে প্লেলিস্টটা আছে সেখানে দেখবেন এই ভিডিওটা। যেহেতু এই টপিকের উপর অলরেডি একটা ভিডিও আমি বানিয়ে রেখেছি, তাই ভেবেছিলাম এইটা বানানোর সময় আর এরকম ভিডিও বানাবো না। এখন যে ভিডিও ক্লিপিং গুলো দেখছেন সেগুলো আমার হাজব্যান্ড তুলেছে, ওনার বক্তব্য অনুযায়ী যে তুলে রাখো, যদি পরে কাজে লাগে। যাই হোক, আজকে কাজে লেগেই গেল। একটা জিনিস আমার মনে হয়েছে এখানে আমি ভুল করেছি, সেটা হচ্ছে পেন্সিল দিয়ে দাগ আমি দেখতে পাচ্ছিলাম না জন্য পেন ইউজ করেছিলাম, আর এতে করে লাইট কালার গুলোর উপর দিয়ে পেনের কালিটা ভিজিবল হয়ে যাচ্ছিল। তো আমি বলবো পেনটাকে অ্যাভয়েড করুন, পেন্সিল দিয়ে হালকা করে দাগানোর চেষ্টা করবেন। আর অনেকেই টি শার্টের ওপর এই কালার করা নিয়ে অনেক টিপস চাইছেন আমার থেকে, তো আমি তো প্রথমবার করলাম, তাই কোনো রকম সেইভাবে টিপস আমি দিতে পারবো না। সুতি কাপড়ের ক্ষেত্রে বলতে পারি কাপড়ের মাঠটা আগে ভালো করে ধুয়ে নিতে হয়, আর রংটাকে পাতলা করার জন্য মিডিয়াম 1 আর মেটাল কালারের ক্ষেত্রে মিডিয়াম 2 ইউজ করতে হয়। এতে রংটা খুবই পাতলা হয়ে যায় এবং ছবি আঁকতেও সুবিধা হয়। এই তথ্যটা অবশ্য আবার আপনাদের থেকেই পাওয়া, সেই যে পাঞ্জাবের ভিডিও বানিয়েছিলাম সেই তখন আপনারা বলে দিয়েছিলেন। আর একটা জিনিস বলে দিই, রঙের লেয়ার কিন্তু অতিরিক্ত মোটা করলে সেটা চটা ধরে উঠে আসার একটা সম্ভাবনা থাকে, প্লাস জায়গাটাও ভীষণ মরমরে টাইপের হয়ে যায়। গাঢ় রঙের কোনো কাপড় বা গেঞ্জির উপরে কাজ করার ক্ষেত্রে কিন্তু আগে ওই ডিজাইনের উপরে হোয়াইট কালার দিয়ে নিতে হবে, না হলে কালারটা বোঝা যাবে না। আমি যতদূর জানি কাপড়ের উপর পেন্টিং এর ক্ষেত্রে ভার্নিশ করার প্রয়োজন হয় না। 24 ঘন্টা ভালো করে শুকিয়ে তারপরের দিন রোদে একেবারে মরমরে করে শুকিয়ে নিয়ে কালার করা জায়গাটাকে উল্টে নিয়ে একটা সুতি কাপড় দিয়ে চাপা দিয়ে আয়রন করে নিলে পরে রংটা ফিক্স হয়ে যায়। আর কাপড়টা ধোয়ার ক্ষেত্রে আমি রং করার অ্যাটলিস্ট 7 দিন পরে ধুই। আজকের ভিডিওটা ছবি আঁকতে অপারক অথবা আমার মতন ভয় পাওয়া মানুষের জন্য। ভিডিওটা কেমন লাগলো জানাবেন কিন্তু।